24 জুলাই রাত 11:30টা মিরপুরের শেরেবাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে আড্ডা দিচ্ছিলেন কাফরুল থানা যুবদলের কর্মী ইউসুফ ব্যাপারী সহ কয়েকজন। হঠাৎ 3 জন অস্ত্রধারী এসে তাদের লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি চালায়। এতে ইউসুফ ব্যাপারী ও সবজি বিক্রেতা নালান সর্দার গুলিবিদ্ধ হন। ছিটকে আসা গুলিতে আহত হন পথচারী মনির হোসেনও। পরে হাসপাতালে নিয়ে গেলে মারা যান যুবদল কর্মী ইউসুফ ব্যাপারী। হামলার পর অস্ত্রধারী এক হামলাকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় জনতা। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে বাকিদের গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিং করে ঢাকা মহানগর পুলিশ। ময়লার টেন্ডার ও ডিশ বাণিজ্য নিয়ে বিরোধের কারণে হত্যাকাণ্ড বলেও ধারণা ডিএমপির। সিএনজি হাফিজ এটার সঙ্গে জড়িত আমাদের যে 7 জন ধরা আছে 7 জনই এটা স্বীকার করেছে যে তাদেরকে কে কোথা থেকে ভাড়া করেছে, এবং আরও কিছু প্রমাণ পেয়েছি আমরা। হোটেলে যে নিয়ে এসে রাখা আছে, হোটেলকে বুক করেছে, তারপর ওখানে কিছু টাকা পয়সার লেনদেন হয়েছে। পুলিশ জানায় হত্যাকাণ্ডে 25 লাখ টাকা দিয়ে পেশাদার খুনিও ভাড়া করে সিএনজি হাফিজ। প্রাথমিকভাবে জানা গেছে যে 25 লাখ টাকায় চুক্তি হয়েছে। যে ঘটনা ঘটেছে এবং যাকে টার্গেট করা হয়েছিল, দুইজনের রাজনৈতিক পরিচয় আছে। রাজনৈতিক ব্র্যান্ডিং এ সন্ত্রাসী কর্মকাণ্ড করবে, এটা আমরা বরদাস্ত করব না। পুলিশ জানায় হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং ঘটনার পূর্ণ রহস্য উদ্ঘাটনে তদন্ত এখনো চলমান রয়েছে। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা।